হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর শীত প্রায় এসে গেছে, তাই আজকে আমি নিয়ে এসেছি আমার প্রথম কেকের রেসিপি, রাইস কেকের রেসিপি। এটা আমি আজকে কুমড়ো দিয়ে বানিয়েছি। যে কুমড়ো সাধারণত বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আপনারা কেক বানিয়ে দেন তাহলে আশা করি সেটা অবশ্যই বাচ্চারা খুব পছন্দ করবে এবং খেতেও চাইবে। এর জন্য আমি 2 টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি। প্রথমে সেটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে গ্রেট করা কুমড়োর অংশগুলো দিয়ে দিলাম, একটু শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য। কারণ যাতে করে কুমড়োটা একদম বাচ্চারা যাতে বুঝতে না পারে তার জন্য। আর এতে করে কুমড়োটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে, আর তার সাথে খেতেও খুব ভালো লাগবে। আপনারা ঘিয়ের পরিবর্তে মাখনেরও কিন্তু ব্যবহার করতে পারেন। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রিহিট করবার জন্য একটু অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আমি এখানে নিয়েছি কেক বানানোর জন্য 4টে ডিম। প্রথমে ডিমের সাদা অংশগুলোকে নিয়ে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনির সাহায্য নিলাম। তারপরে আস্তে করে ডিমের কুসুমের অংশটা আলাদা করে রেখে দিলাম, আর সাদা অংশটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে 4টে ডিমই কিন্তু আমি ফাটিয়ে নিলাম। অন্যদিকে কেক বানানোর জন্য আমি নিয়েছি এখানে 100 মিলিলিটার মতো দুধ। তবে দুধের যদি আর প্রয়োজন হয় অবশ্যই এটাকে বাড়ানো বা কমানো যেতে পারে। আমি প্রথমে ডিমের কুসুমগুলো নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো নুন আর দুধের অংশটা পুরোটাই। এখানে কিন্তু 100 মিলিলিটার দুধ আছে। এরপর ভালো করে একটা হাতের হ্যান্ড মিক্সের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম, যাতে করে খুব ভালো ফেটানো হয় আর ডিমের মধ্যে একটু বাবলসও তৈরি হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 150 গ্রাম মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বাজারের কেনা, আপনারা চাইলে বাড়িতেও কিন্তু চাল গুঁড়ো তৈরি করে নিতে পারেন। দেখলাম একটু কম হয়েছে, তাই দিয়ে দিলাম এখানে আরও 50 মিলিলিটার মতো দুধ। তাহলে এখানে আমি 1 কাপ মতো দুধ আর 1 কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। ডিমের গন্ধটা এড়াবার জন্য আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে করে কেকের মধ্যে ডিমের গন্ধ না থাকে, সেই কারণে। তারপরে উইক্সের সাহায্যে আবার খুব ভালো করে ফেটাতে থাকলাম। ফেটাতে একদম যেন মিহি হয়ে যায় আর এর মধ্যে কোনো লাম্প না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম এখানে 100 মিলিলিটার মতো সাদা তেল। আমি এখানে তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে মাখন গলিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর যে কুমড়োর অংশটা আমি আগে থেকে শ্যালো ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই চালের গুঁড়োর মধ্যে। তারপরে খুব ভালো করে ব্যাটারের মধ্যে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে ওই আরেকটা বলে ওই সাদা যে ডিমের অংশগুলো ছিল সেটাকে ঢেলে নিলাম। তারপরে একটা ইলেকট্রিক হুইস্কের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন। তবে এই ডিমের অংশটা যত ভালো ফেটানো হবে ততই কেক ফ্লাফি হবে আর সুন্দর নরম হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দেওয়ার পরে আবার ভালো করে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিলাম, যতক্ষণ না এটার মধ্যে খুব
ফ্লাফি ভাব তৈরি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। দেখুন ডিমের সাদা অংশটা পুরো ফেনা ভাব তৈরি হয়ে গেছে। আর এই সময় এটাকে এবার আমি অফ করে দিলাম। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা মসৃণ আর সুন্দর হয়েছে। এরপর ব্যাটারের মধ্যে একটু হাতায় করে ডিমের সাদা অংশটা দিয়ে আমি খুব ভালো করে মেশাতে থাকলাম এটা স্প্যাচুলার সাহায্যে, যাতে করে ডিমের সাদা অংশটা পুরো ব্যাটারের মধ্যে মিশে যায় আর সুন্দর তৈরি হয়ে যায় এই ব্যাটারটা। একটা কথা বলে রাখি যে আমি কেকে কিন্তু খুব বেশি মিষ্টি দিইনি, তবে আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই মিষ্টিটা আরও একটু বাড়াতেই পারেন। এরপর সমস্ত ডিমের সাদা অংশটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। স্প্যাচুলা দিয়েই আমি এই কাজটা করলাম। আর আমি এর মধ্যে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার অথবা ইনোর কিন্তু ব্যবহার আজকে আর করব না, কারণ এটা এমনিতেই খুব হেলদি একটা রেসিপি। তার জন্য এগুলো ছাড়াই আমি আজকে কেকটা কিন্তু তৈরি করব। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে খানিকটা আমি নেড়ে নিলাম এটাকে। এরপর আমি কেক বানানোর জন্য আমি একটা মোল্ড নিয়ে নিলাম। একটা চীনামাটির আজকে হাঁড়ির মতো, সেটার মধ্যেই আমি আজকে কেকটা তৈরি করব। খানিকটা তেল নিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিলাম। এরপরে ব্যাটারের অংশটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। পুরো অংশটা ঢালতে পারিনি কারণ এটা একটু ছোট ছিল, তারপরে একটু ট্যাপ করে নিলাম আর একটা ফয়েল দিয়ে খুব ভালো করে এটার মুখটাকে আমি বন্ধ করে দিলাম, যাতে করে জলের ভাপে দেওয়ার সময় কোনো রকমেই জলের কোনো অংশ এর মধ্যে যাতে করে না ঢোকে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি এটা একদম বন্ধ করে দিলাম 35 থেকে 40 মিনিটের মতো। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদমই লো রাখবেন। 35 মিনিট পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি যে কেকটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম পুরোপুরি তৈরি হয়েছে। একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখাচ্ছি, দেখুন কোনো অংশ কিন্তু হাতে আর লেগে থাকছে না, তার মানে বুঝতে হবে যে কেকটা আমার প্রপার তৈরি হয়ে গেছে। এবার মিনিট 10-এর জন্য এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। এবার অন্যদিকে কেকটাকে আনমোল্ড করার জন্য আমি একটা থালা দিয়ে আমি এটাকে আনমোল্ড করে নিলাম। তারপরে আবার কেকটাকে সোজা করে রেখে দিলাম একটা প্লেটের ওপরে। দেখুন কত সুন্দর চালের গুঁড়ি, কুমড়ো আর চিনি দিয়ে এই কেক তৈরি হয়েছে। বাচ্চারা যারা পছন্দ করেন না তারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে। আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে দিলাম আর আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে এই কেক তৈরি হয়েছে। মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আর না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে। অন্য যে ব্যাটারের অংশটা ছিল সেটাও আমি মাইক্রোওয়েভে তৈরি করে নিলাম। কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি দিলেই সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।